কমিশন থেকে কড়া নির্দেশ, বিএলওকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে। তারপরেও কে শোনে কার কথা? দত্তপুকুরের মাইকেল নগরের বিএলও তিনি আইসিডিএস কেন্দ্র থেকে ফর্ম দিচ্ছেন, কিন্তু এলাকার মানুষ তাদেরকে এতে সুবিধা হচ্ছে নাকি এলাকার মানুষ বলছেন আমাদের বাড়ি এসে ফর্ম দিয়ে যান, কিন্তু তাও মানতে চাইছেন না বিএলও? তাহলে তো তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো যাবে। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, এলাকার মানুষ কি খুশি যে একটা জায়গায় গিয়ে তাদের ফর্ম নিয়ে আসতে হচ্ছে? বিএলওর তো বাড়ি বাড়ি যাওয়ার কথা। দেখো, খুশি অবশ্যই হয়নি এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন একটাই কারণ, যে নির্বাচন কমিশনের করা হুইপ যে বিএলওদেরকে বাড়ি বাড়ি গিয়ে, প্রতি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সেখানে ফর্ম দেওয়ার কথা। কিন্তু এই দত্তপুকুরের মাইকেল নগর 249 নম্বর বুথে দেখা যাচ্ছে যে থাক উল্টো চিত্র, অর্থাৎ এখানে কোনো বাড়ি বাড়ি না গিয়ে একটি আইসিডিএস সেন্টারে সেখানে গিয়ে বিএলও সমস্ত গ্রামবাসীদেরকে সেখানে ডাকা হচ্ছে এবং সেখান থেকে ফর্ম দিতে হচ্ছে এবং ফর্ম নিতে হচ্ছে। ফলে অনেক সমস্যা থাকতে পারে, অনেকে আইসিডিএস সেন্টারে আসছে না, কিন্তু যারা আসছে না বা যারা এই বাড়ি বাড়ি যাচ্ছেন না বলে বিএলও যেটা অভিযোগ করছে এলাকার মানুষজন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে কেন নির্বাচন কমিশনের আইনকেই বুড়ো আঙুল দেখাচ্ছে স্বয়ং বিএলও, এবং তাকে বারংবার বলার পরেও তিনি তার দিক থেকে অনড় রয়েছে। তারপরে এলাকার মানুষজন বা গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় যে সেখানে বাড়ি বাড়ি যাওয়ার কথা, সবার বাড়ি ছেড়ে আসা সম্ভব না আইসিডিএস সেন্টারে। অর্থাৎ পুরুষরা অধিকাংশ সময় কাজে বেরিয়ে যাচ্ছে এবং যারা মহিলা থাকছে তারা যে রিসিভ করবে সেটা পর্যন্ত হচ্ছে না। ফলে সবাইকে আসতে হবে এই আইসিডিএস সেন্টারে 49 নম্বর বুথ এলাকায়। আর তাতেই এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন যে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে কেন আইসিডিএস সেন্টারে এই ধরনের ফর্ম বিলি হচ্ছে। কিন্তু অন্যদিকে বিএলওর এই যে বিক্ষোভ দেখানোর পরে তার দাবি যে তিনি এখানে শান্টিং করছিলেন, অর্থাৎ তিনি এখানে ঠিক করছিলেন কাগজপত্র, তিনি বাড়ি বাড়ি যাবেন, কিন্তু দুদিন ধরে কিন্তু এখানেই সেই কাজ করছে। ফলে তিনি বলেছেন যে বিক্ষোভ দেখানোর পরে তিনি অবশ্যই বাড়ি বাড়ি যাবেন, কিন্তু এলাকার মানুষ তাদের বক্তব্য যে ইনি বাড়ি বাড়ি যাচ্ছেন না, সবটাই এই আইসিডিএস সেন্টার থেকেই হচ্ছে। এবং এর যে বিএলও রয়েছে তৃণমূলের পক্ষ থেকে, তারও স্পষ্ট দাবি যে তিনি একজন আইসিডিএস কর্মী, তাকেও সবসময় স্কুল সেন্টার ছেড়ে বাড়ি বাড়ি যাওয়া সম্ভব না। ফলে তিনিও নাকি আসতে বলেছেন এখানে, ফলে তাই গ্রামবাসীরা এখানে আসছেন, এখান থেকে বিলি হচ্ছে, এমনটাই এলাকার মানুষের অভিযোগ। কিন্তু গ্রামবাসীর একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এই বিএলও ফর্ম দেবে ততক্ষণ তারা বিক্ষোভ চালাবেন, এমনটাও হুঁশিয়ারি দিয়ে রাখলেন এলাকার মানুষজন। অতনু, ধন্যবাদ। 239 নম্বর পার্টে উনি এই আইসিডিএস স্কুলে বসে বিলি করছে। স্কুলের আইসিডিএস দিদিমণি ওনাকে বসতে দেওয়ার পারমিশন দেয় কি করে? না, উনি মানুষকে হ্যাকেল করছে, মানুষকে হয়রানি করছে, মানুষ ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, মানুষকে টোটালটা হয়রানি করছে। আমরা চাচ্ছি বিএলও যিনি আছেন সরকারি আধিকারিক, তিনি প্রত্যেকের বাড়ি যাবে, মানুষের যে পরিষেবা দেওয়ার ওনার গাইডলাইন আছে সেটা দেবে। স্যার, নির্বাচন কমিশনের যে নির্দেশ দিয়েছে সেটা কি এখানে বসতে পারেন স্কুলে? না, বসতে পারি না, আমরা এটা শর্টিং করছিলাম, আমরা চলে যাচ্ছি পাড়ায়। পাবলিক যদি এরকম জোর জুলুম করে, বুঝলেন, এটা কি করবো বলেন? দু একটা দিতে হয়েছে, বাড়িতেই যাওয়ার নিয়ম, এটা আমি জানি তো। ওদিকে মিনাখায় বিজেপির বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টকে মারধরের অভিযোগ। মিনাখার খবর, মারধর এবং তারপরে খুনের হুমকি দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির বুথ লেভেল এজেন্টকে। কিন্তু কেন? বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছিলেন বলে। অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, বিএলএ পরে বিএলএ, প্রথমে তো তিনি এলাকার মানুষ, তো বিএলওর যদি মনে হয় থাকে যে তিনি বাড়ি চেনেন না লোকজনের, কেউ একজন সঙ্গে থাকলে ভালো হয়, তার সঙ্গে যেতেই পারেন। কিন্তু এমন কি যে তিনি পার্টির কাজ করছিলেন, অর্থাৎ বেছে বেছে এমন কিছু করছিলেন যাতে ভারতীয় জনতা পার্টির সুবিধা হয়? না দেখো অতনু, এটা একদমই ঠিক না। তার কারণ এই যে বিএলএ 2 যেটা বিজেপির পক্ষ থেকে বিএলওর সঙ্গে আটপুকুরের যে 125 নম্বর বুথে যেখানে যাচ্ছিল, এটা সব জায়গাতেই যাচ্ছে বিএলওর সঙ্গে বিএলএ 2 যারা তৃণমূল বিজেপির পক্ষ থেকে তারা থাকছে সঙ্গে, এবং একই নিয়মে এখানেও ছিল, তৃণমূলের ছিল, বিজেপিরও পক্ষ থেকে ছিল, প্রদীপ কুমার দাস তিনি ছিলেন। কিন্তু তৃণমূলের লোকজন তারা তাকে জোর করে সেখান থেকে ধাক্কা দিয়ে এমনকি মারধর করে সেখান থেকে বের করে দেয়। একদম পরিষ্কার তাকে বলা হয়েছে যে তিনি বিএলওর সঙ্গে থাকতে পারবে না, যারা থাকবে তারা সবাই তৃণমূলের বিএলএ 2 যে থাকবে সে থাকবে, এবং
তৃণমূলের লোকজন থাকবে, কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টির কেউ থাকবে না, এবং ভারতীয় জনতা পার্টির যে BLO 2 সেও তিনি সেখানে থাকতে পারবে না। এরপর তিনি তার দলকে জানায় এবং বিডিওকে জানায়, ইলেকশন কমিশনকে জানায়। তারপর এলাকার সেই যে BLO 2 যিনি ছিলেন তাকে যেটা বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি যেন একদম অবশ্যই BLOর সঙ্গে থাকে, তাকে কেউ আটকাতে পারবে না। যদিও এখনো পর্যন্ত সেই BLO যে 2 বিজেপির পক্ষ থেকে তিনি কিন্তু এখনো সেই BLOর সঙ্গে কিন্তু যেতে পারেননি, তার কারণ তার একটা প্রাণ সংশয় কাজ করছে, তিনি প্রাণ ভয় আশঙ্কা করছেন। এবং সেই কারণে এই যে এখানকার যে বিজেপির যে স্পোক পার্সন তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে তৃণমূল তার নিজের যে এলাকায় তার ভোট ব্যাংক গোছানোর জন্যে বিজেপির কারুকে ওখানে ঢুকতে দিচ্ছে না, যাতে তাদের ভোটের কোনো অসুবিধা না হয়, যারা অবৈধ ভোটার তাদের নাম যাতে বাদ না যায়, সেই জন্য ভারতীয় জনতা পার্টির BLO 2-কে সেখানে রাখতে দিচ্ছে না। এবং এই বিষয়ে কিন্তু আমরা যখন মিনাখার যে ব্লক সভাপতি, এই যে অভিযোগ উঠছে, বিজেপি যে অভিযোগ করছে যে তৃণমূল হামলা করেছে, তৃণমূল আবার সেই অভিযোগ অস্বীকার করছে। শুনুন। এখানে তাদের অনেক অসুবিধা রয়েছে, বিশেষ করে অনেক মৃত ভোটার রয়েছে, অনেক ভুয়ো ভোটার রয়েছে, সেইগুলোকে তাদের যাতে নাম কাটা না যায় তাদেরকে রেখে দিয়ে টিএমসির দুষ্কৃতী বাহিনী এটাকে তার উদ্দেশ্য সিদ্ধি চরিতার্থ করছে। এবং সেই জন্য বোধহয় তাদের অসুবিধা কারণের জন্য আমাকে সেখান থেকে তারা দূরে সরিয়ে রাখতে চায়, সেই হিসাবে আমাকে ওখানে কাজ করতেই দেওয়া হচ্ছে না। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে দেখতে তৃণমূল দুষ্কৃতীরা আসতে দিচ্ছে না। কিছুক্ষণ ছিল আমার কাছে, একটু বলতে পারে, তাও চলে গেছে। কিভাবে কে আছে আমাকে তো আর বলেনি। হ্যাঁ, সেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল দুষ্কৃতীরা তাকে হুমকি দিচ্ছে। আপনার সঙ্গে আমার সামনে কেউ হুমকি টুমকি দেয়নি, যার জন্য বিজেপির BLO 2 আসতে পারছে না। ওই তো বললাম, আমার সামনে কেউ হুমকি দেয়নি কাউকে। BLOর সাথে ভারতীয় জনতা পার্টির BLO 2 বাড়ি বাড়ি ফর্ম ফিল করার সময় ছিলেন, তখন তৃণমূলের হারমাত বাহিনীরা, গুন্ডা বাহিনীরা তারা এসে তাকে বের করে দেয়, মারধর করে এবং তার প্রাণ নাশের হুমকি দেয়। এবং যারা প্রকৃতভাবে কাজ করতে চাইছে তাদেরকে বাধা সৃষ্টি করছে। আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনকে যথোচিত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অধিকার সবার আছে, ঠিক আছে, হওয়া যেতে পারে, সেই নীতি আদর্শে আমরা চলি না। আর আজকে যেটা হয়েছে এটা আমার জানা নেই, আমার মনে হয় এরকম কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেবেন? সেটা নিশ্চয়ই যেরকম হয় সেটা দলীয় ভাবে আমরা আলোচনার মতন চিন্তা ভাবনা করবো। BLO বুথ সভাপতির বাড়ির পাশে, বুথ সভাপতির বাড়ি থেকে চাটাই নিয়ে এসে চাটাই পেতে বসে সেখানে ফর্ম বিলি করছে জানিয়ে এবার অভিযোগ শুরু হয়েছে নানা মহল থেকে। কালনার কল্যাণপুর জিউধরা এলাকা, BLOর সঙ্গে যে ফর্ম বিলি হচ্ছে, BLO যে ফর্ম বিলি করছেন তার সঙ্গে তৃণমূলের বুথ সভাপতি। এবার অভিযোগ উঠছে বাড়িতে যাচ্ছেন না কেন, কেন এখানে বসে ফর্ম বিলি করছেন। নেতার দাবি ভোটারদের সুবিধার জন্যই নাকি এই ব্যবস্থা। ফর্ম দিল এটা তো BLO বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। BLO তো বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। আমরা এক একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে, এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাতে করা উচিত? সরকার তাই বলেছে? তা বলেনি। কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার বাড়িতে যায়নি ফর্ম দিতে? না, বাড়িতে গিয়ে তো ফর্ম দেওয়ার কথা, এখানে এসছেন কেন? সবাই নিচ্ছে এখানে? কোথা থেকে ফর্ম বিলি হচ্ছে? এটা তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল এবং আমরা বিরোধিতা করার প্রতিবেশী হিসাবে তখন ওটা তার বাড়ির পাশেই সংলগ্ন এলাকায় ওটাকে দেওয়া হয়েছে। BLOকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া বা নেওয়ার এইটা রয়েছে, কিন্তু আমরা তো সেটা সবাই অবাক হয়ে গেছি যে কেন এইভাবে রাস্তায় বসে কারো একটা কোনো দলের প্রতিনিধি বাড়িতে বসে এটা দেওয়া হবে।